গ্রামের কৃষকেরা যতই শীত হোক না কেন মাঠে তাদের যেন যেতেই হবে। সকালবেলা কুয়াশার চাদরে চারিদিকে যেন সব কিছু ঢাকা পড়ে আছে। এর মধ্যেও কিছু কিছু কৃষক মাঠের কাজে ব্যস্ত। এত ঠান্ডায় মাঠে থাকলে তারা অসুস্থও হতে পারে। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, তো এই ঠান্ডার ভিতরেও এক ভাই কিন্তু আমাদের আলু হলো খামচাচ্ছে, কারণ আলু তো বানতে হবে, বান্দার সময় হয়ে গেছে মোটামুটি। তো ওই ভাইয়ের থেকে আমরা শুনবো এই ঠান্ডার ভিতরেও তিনি কেন এখানে আসে আলু খামচাচ্ছে। ভাই, আপনি এই ঠান্ডার ভিতরেও কি জন্য মাঠে আসছেন কোন? ভাই ঠান্ডার সময় যতই ঠান্ডা হোক ভাই, তাও মাঠে আলু ছোটাতেই হবে, কাজ করতেই হবে না? কাজ করতেই হবে। যেহেতু আলুর গাছ বড় হয়ে গেছে, এলা না বান্ধিলে হলো সমস্যা হবে ভাই, পড়ে যাবে না, পড়ে যাবে, তখন বান্ধা যাবে না, খুব সমস্যা। যতই ঠান্ডা হোক তা বানতেই হবে ভাই, মাঠের কাজ করতেই হবে। ঠিক আছে, যতই শীত হোক কৃষক মাঠে থাকতেই হবে, না হলে ফসল আদি হবে না। আর আলু, এটা কি আলু? এটা হলো পাখি আলু ভাই। পাকড়ি? হ্যাঁ হ্যাঁ। পাকড়ি আলু কি জন্য লাগানো? এটা কি দাম বেশি হবে নাকি খেতে ভালো না কি কারণ? খাতে ভালো ভাই। খেতে ভালো পাকড়ি না? হ্যাঁ। আচ্ছা। আর এবারে তো মনে হয় না আলুর দাম বাড়বে? দাম তো বাড়তেই হবে ভাই, এবার বাড়বে, প্রচুর তো আলু লাগাইছে মানুষ। যতই প্রচুর লাগাক ভাই, আলুর দাম হোক না হোক, কিন্তু ওই যে ধান চাষের জন্য যে জমিটা হলো প্রস্তুত থাকে সুন্দর, আলু লাগার কারণে খুব একটা চাষ করতে হয় না, বা সার খোল খুব একটা দেওয়া লাগে না, এই জন্যই মূলত আলুটা বেশি লাগাইছে মনে হয়। আলু ইরি আবাদ করলে মনে কর সার খোল লাগে না, চাষও কম লাগে, এই হিসাবে এই হিসাবে মূলত আলুটা মানুষ বেশি লাগাইছে। তো ঠিক আছে, থাকেন আলু খান, আমরা একটু ঘুরে দেখি আলুর ভি। তো দর্শক, আমাদের কৃষি জীবনে কারো শীত নাই, কোনো কিছু নাই, কৃষি কাজ করতেই হবে। কৃষি কাজ না করলে দেশের উন্নতি হবে না, আর কৃষি কাজ না করলে মানুষ ঠিকমতো সবজি এবং যে কোনো হলো কাঁচা মালামাল সহজে খেতে পারবে না। আমাদের যতই ঠান্ডা হোক কৃষি ভাইয়েরা কিন্তু মাঠেই থাকবে, মাঠেই আছে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।